মানে শিহাব ভাই হঠাৎ করে এমন একটা কাজ করলো, মানে উনি আসলে কি জন্য এরকম করেছে, মানে ওনার মোটিভটা কি? তুই মানে হ্যাঁ, সে তোর প্রেমে গদগদ করছে, আর ভাইয়ার সাথে তোকে দেখে তার ঈর্ষা হয়েছে। ছি, ভাইয়া আমাকে নিষেধ করেছে তাকে কিছু না বলতে, তা না হলে তো এতক্ষণ আমি তার 12টা বাজিয়ে দিতাম। আমার তো ইচ্ছে করছে ওর দুই গালে দুটো চড় মার। বাদ দে, থাক। কেন? তোকে তো তোর ভাই নিষেধ করেছে, আমাকে তো আর কেউ নিষেধ করেনি, আমি কেন বাদ দিব? ভাইয়া চায় না এটা নিয়ে বেশি বাড়াবাড়ি হোক। না, আমি মোটেও বাড়াবাড়ি করব না। আমি কেন বাড়াবাড়ি করব? আমি পুরো ব্যাপারটা একবারে শেষ করে তারপর শান্ত হব। শিখা, এই কোথায় যাচ্ছিস? এই আপনি কি শুরু করেছেন বলেন তো? কেন, কি হয়েছে? অফিসের সবাই ফিসফাস করছে আপনার সাথে নাকি আমার। বাহ, বেশ ফানি তো। আপনার কাছে বিষয়টাকে ফানি মনে হচ্ছে? আপনি কি বিষয়টা সিরিয়াসলি নিচ্ছেন? তাহলে আবার কিভাবে নেওয়া উচিত বলেন? আপনি যদি বিষয়টা সিরিয়াসলি নেন তাহলে আমারও সিরিয়াসলি নিতে কোনো আপত্তি নেই। মানে আপনি কি বলতে চাচ্ছেন? মানে আমি অলরেডি সিরিয়াসলি নিয়ে ফেলেছি, তাই আমি আপনাকে তুমি করে বলছি। আপনি কি বলতে চাচ্ছেন বলেন তো? যেটা নিয়ে গোটা অফিস ফিসফাস করছে সেটা আমি সিরিয়াসলি নিয়ে নিলাম, এটা না বোঝার কি আছে? আপনি আপনি কোনো অ্যাকশন নেবেন না? অবশ্যই, আজই একটা কনফারেন্স কল করব, কল করে সবাইকে জানিয়ে দেব আজকে থেকে আমি আর তুমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আপনার কি মাথা খারাপ? কেন, তুমি তো বললে সিরিয়াসলি নিতে। আচ্ছা শোনো, অনেক কাজের কথা হয়েছে, এবার কিছু অকাজের কথা বলি। তুমি নিশ্চয়ই শুনেছো যে আমার এক বন্ধু কাম ক্লায়েন্ট সে অস্ট্রেলিয়া থেকে এসেছে। সে চাইছে আমাদের এজেন্সির সাথে সে ট্যাগ হয়ে কিছু করতে। হ্যাঁ, আমি তো এই প্রজেক্টের ফাইল মনে হয় রেডি করেছি। এক্স্যাক্টলি, আমি চাই তুমি ওর সাথে দেখা করো, প্রজেক্টটা নিয়ে আলাপ করো এবং তাকে ডেমোটা শো করো। আমি? অফকোর্স, এনি প্রবলেম? না। জাস্ট খেয়াল রেখো, ও কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্লায়েন্ট, ওর যে কোনো ডিমান্ড ফার্স্ট প্রায়োরিটি হতে হবে। হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু আপনি আমাকে কেন এখানে ডাকলেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা আমাকে পরে জানালেও চলবে। আমি তাড়াহুড়োতে বিশ্বাসী না। ওকে, থ্যাংক ইউ। আপনাকে যে আমার কি করতে ইচ্ছে করছে আমি বলে বোঝাতে পারবো না। কেন, কি হয়েছে শিখা? প্লিজ, আপনার নোংরা মুখে আপনি আর আমার নাম উচ্চারণ করবেন না। আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? বাহ, এখন আপনি জানেনই না আপনি কি করেছেন? না, তুমি বলো। আমার তো বলতে রুচিতে পাচ্ছে। আপনার মতো একটা মানুষ অর্ক ভাইকে গুন্ডা দিয়ে পিটিয়েছেন।
অর্ক তোমাকে বলেছে? যেই বলুক কথাটা সত্যি কি না। হ্যাঁ। আপনার লজ্জা করলো না? কেন পিটিয়েছি সেটা নিশ্চয়ই জানো। আমি তো আপনাকে ওই চোখে কখনো দেখিনি। দেখোনি বলে যে দেখা যাবে না তা তো নয়। না, যাবে না। আর আপনি যে কাজটা করেছেন তারপর তো আরো যাবেন। দেখো শিখা, প্লিজ, আপনি কোনো কৈফিয়ত দিবেন না। আপনি আপনি অনেক জঘন্য একটা কাজ করেছেন। হ্যাঁ আমি জানি যে জঘন্য একটা অন্যায় আমি করেছি, কিন্তু সেটা তোমার জন্য করেছি। আমার জন্য আপনার কিছু করতে হবে না। আর যদি একান্তই কিছু করতে চান তাহলে আমাকে নিয়ে ভাবনাটা ছেড়ে দেন। অসম্ভব। আমাকে তুমি নিঃশ্বাস ছাড়তে বন্ধ করতে বলো, আমি পারবো, কিন্তু তোমাকে নিয়ে ভাবনা ছাড়তে অসম্ভব। ওকে, ভাবতে থাকেন, কিন্তু আপনার চেহারা আর আমাকে দেখাবেন না। এটা তুমি কি বলছো? আপনি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে আমার সামনে আর আসবেন না, কারণ আপনাকে দেখলে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তুমি এত বড় শাস্তি আমাকে দিও না শিখা। আপনি এর চাইতে কঠিন শাস্তি পাওয়ার যোগ্য। তুমি আমাকে অন্য কিছু বলো, আর একটা সুযোগ দাও। আপনি কি বাংলা কথা বুঝেন না? আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। আপনার যদি বিন্দু পরিমাণ সেলফ রেসপেক্ট বেঁচে থাকে আপনি এখান থেকে চলে যাবেন, আর আপনার এই চেহারা আমাকে আর কখনো দেখাবেন না। বসুন। থ্যাংক ইউ। আপনাকে সানি পাঠিয়েছে? জি। গুড চয়েস। জি। আপনার কথা বলছিলাম, আপনার মতো একটা এমপ্লয়ি যার অফিসে কাজ করে তার তো আর পিছিয়ে ফিরে তাকাবার দরকার নেই। এই যে ফাইলটার ভিতরে প্রপোজালটা আমি রেডি করে এনেছি। আমার স্যার বলেছিলেন যে ফাইলটা আপনাকে দিতে। এই যে এখানে সব কিছু আছে। ঠিক আছে, আমি সময় করে পড়ে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তাহলে আরে আপনার ড্রিঙ্কসটা? আই এম নট ইনটু দিস। আমি আসলে ড্রিঙ্ক করি না। থ্যাংক ইউ। কি বলেন? কর্পোরেট সেক্টরে কাজ করেন আর এসব খান না? ব্যাপারটা কি? ওই যে নাচতে নেমে ঘুমটা যার মতো হয়ে গেল না? সরি। আহা, এত কম বুঝলে চলবে? আই থিঙ্ক আই নিড টু গো। এটা কিন্তু ঠিক হচ্ছে না। কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় সেটা যদি আমি আমার হাতের 5 আঙ্গুলের দাগ আপনার গালে বসিয়ে দিয়ে বোঝাতে পারতাম তাহলে বিষয়টা ঠিক হতো, কিন্তু সেটা পারছি না। আরে বাবা, এখানে এত রিয়্যাক্ট করার কি হলো? আপনাদের মতো, শুধুমাত্র আপনাদের মতো এই ধরনের মেন্টালিটির মানুষদের জন্য কর্পোরেট ওয়ার্ল্ডের রেপুটেশন নষ্ট হচ্ছে, ইউ নো। মিছিল ভাষণ এসব নয় পরে হবে, আগে আপনার সাথে বোঝাপড়াটা। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমি আপনাদের সাথে, আপনাদের এজেন্সির সাথে যদি জয়েন্ট ভেঞ্চারে কাজ করি তাহলে আপনাদের এজেন্সির জন্য এটা বিরাট ব্যাপার হবে। ইন্টারন্যাশনালি আপনারা প্রোডাক্ট লঞ্চ করবেন। আমার এমডি যদি জানতেন যে আপনি এই টাইপের মানুষ তাহলে কোনোদিন আমাকে এখানে পাঠাতেন না। আপনার বস সব জেনে শুনে আপনাকে পাঠিয়েছে, কিন্তু আপনার এই বিহেভ দেখে আমি কিন্তু খুবই বিরক্ত হচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে সরাসরি বলি, আপনার এই অ্যাটিটিউড যদি আপনি না বদলান তাহলে কিন্তু আমি আপনাদের এই প্রপোজাল ফিরিয়ে দেবো। আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার টোটালি, কিন্তু আজকে আপনি যদি আমার এমডির ফ্রেন্ড না হয় অন্য কেউ হতেন তাহলে এই যে মুখ দিয়ে কথা বললেন এই মুখটা ঠিক থাকতো না। আপনার কি আরো কিছু বলার আছে? কিছু বলা না থাকলে তো আপনাকে এখানে ডাকতাম না। ঠিক আছে, বলে ফেলুন। কাজটাকে আপনি ঠিক করেছেন? প্রশ্নটা আপনি আমাকে করলেন না নিজেকে? আমি যা করেছি তার চেয়ে খারাপ কিছু হয় না, কিন্তু আপনি
আপনি কি করেছেন? আমি আবার কি করলাম? আমি আপনাকে এত করে অনুরোধ করলাম যে শিখাকে কিছু বলবেন না, বাট আপনি শিখাকে সব কিছু বলে দিলেন। আমি কোনো কিছুই বলিনি। না বললেও জানবে কিভাবে? ওকে আপনাকে কিছু বলেছে? শুধু বলেনি, ও জীবনে আর কখনো আমার মুখও দেখবে না। দেখুন আমি কিছু কেন আপনি আমার সাথে অভিনয় করছেন? আমি জানি যে শিখা আমাকে ভালোবাসে না, তারপরও আমি অনেক দিন ধরে ওর ভালোবাসা আদায় করার জন্য চেষ্টা করে যাচ্ছি। বাট এটাও আমি জানি যে ভালোবাসা আদায় করা যায় না, জাস্ট হয়ে যায়। সেই রাস্তাটাও আপনি বন্ধ করে দিলেন। দেখুন আমি কিছুই করিনি। আপনি এ কথা বললে তো আমি মানব না। আমি এটা ভেবে সান্ত্বনা পাচ্ছিলাম যে ও আমার চেয়ে বড় মনের কাউকে ভালোবাসে, ও ভালো থাকবে। কিন্তু আপনি নিজের যে পরিচয় দিলেন, তাতে তো আমার আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আর আমি বললাম তো আমি শিখাকে কিছু বলিনি। ওই না না না, এলা এলা? হ্যাঁ, সেদিন আমার হাতে ব্যান্ডেজ দেখে ও খুব করে চেপে ধরেছিল। আমি ও মুখ ফসকে ওকে একবার বলে ফেলেছিলাম, আবার নিষেধও করেছি ওকে যেন কাউকে না বলে। কিন্তু তার মানে এলাই শিখাকে বলেছে? shit, আমারই ভুল। ওকে, ভুল তো মানুষই করে। আপনিও আমার মতো ভুল করেছেন। আমি তো প্রায়শ্চিত্ত করছি, দোয়া করি আমার মতো যেন আপনাকে প্রায়শ্চিত্ত করতে না হয়। শুনুন, শিখা আমার ব্যাপারে উইক হলো, আমি কিন্তু না। আমি শিখাকে আপনার ব্যাপারে বোঝাবো। ও বুঝবে না, বরং আপনারা বিয়ে করে ফেলুন। তাতে আমার মনে একটা সান্ত্বনা থাকবে যে আমার ভালোবাসা সুখে আছে। আপনি অযথায় বিষয়টাকে না মেলোড্রামাটিক করে ফেলছেন। মেলোড্রামা তো জীবনের বাইরের কোনো বিষয় না, পার্ট অফ লাইফ। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি আমি যেভাবেই হোক আমি শিখাকে বোঝাবো। কিন্তু তার আগে আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি কি সত্যি সত্যি ওকে ভালোবাসেন? মানে ধোকা টোকা দেবেন না তো? নিজের চাইতে যদি কাউকে বেশি ভালোবেসে থাকি, সে হলো শিখা। বাট আমি আপনার করুণা নিতে চাই না। আমাকে আপনি আমার হালে ছেড়ে দিন। আপনি শিখাকে নিয়ে সুখে থাকেন। আচ্ছা আমি বারবার এক কথা কেন বলছেন বুঝতে পারছি না। শিখাকে নিয়ে ওরকম কোনো ভাবনা নেই আমার। ও আমার ছোট বোনের বান্ধবী, ব্যাস। আপনার জন্য যদি কিছু করতে নাও পারি, তারপরও ওখানে ভাববার কোনো অবকাশ নেই আমার। আপনাকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম, ওকে? আসি। ও আপনি হঠাৎ আমাকে এখানে ডাকলেন? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা ছিল। আমারও আপনাকে কিছু বলার আছে। ঠিক আছে বলো। না, আগে আপনি। তুমি বলো। যেহেতু আপনি আগে ডেকেছেন, সো বলার রাইটটা আগে আপনার। আর এমনও হতে পারে আপনার কথাটা বলার পরে হয়তো আমারটা আর বলার প্রয়োজন হবে। তাই? হ্যাঁ, আমার তাই মনে হয়। আপনি বলেন। শিখা, তুমি কি জানো যে কেউ একজন তোমাকে অনেক ভালোবাসে? আমাকে তো অনেকেই ভালোবাসতে পারে, কিন্তু কাছে এসে বলার সাহস যার আছে সেই তো আসল প্রেম। তাই এমনও তো হতে পারে যে বলার সাহস ঠিকই আছে, কিন্তু আসলে সে ভুয়া প্রেমিক। যে ভালোবাসে তার চোখ দেখলেই বোঝা যায়। তুমি চোখ দেখি আসল নকল বুঝতে পারো? কখনো চেষ্টা করিনি, তবে চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবো। শিহাবের চোখের দিকে তাকিয়েছো কখনো? হঠাৎ শিহাব ভাইয়ের কথা কেন আসলো? কেন আসতে পারে না? না, পারে, কারণ উনি একটা ফালতু। কিন্তু তার ভালোবাসাটা রিয়াল। মানে আপনি কি বলতে চান? বলতে চাচ্ছি এটাই যে
সে তোমাকে অনেক ভালোবাসে। আপনি কি এটা বলার জন্য আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি অবশ্য তোমাকে প্রেশার দিচ্ছি না যে তোমার ওকে ভালোবাসতেই হবে, তবে তুমি ওকে নিয়ে ভাবতে পারো। কেন? উনি কি আপনাকে টাকা দিয়েছে? শিখা, আজকাল তো টাকা ছাড়া কেউ কারো পক্ষ নেয় না, আপনি হয়তো তাই। প্লিজ ইরেলেভেন্ট কথা বলো না। তুমি একটা কিছু বলতে চেয়েছিলে, ওটা বলো, আমি শুনে আমার যেতে হবে। ওইটা এখন আর বলার প্রয়োজন নেই। কেন? কারণ আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি, এটা আপনি আমার চোখ দেখে বুঝতে পারেন, তাই বললেও হয়তো বুঝবেন না। এটা কখনো সম্ভব না, কেন হয় না? কারণ আমি তোমাকে ভালোবাসেন না? আমি তোমাকে ছোট বোনের বান্ধবী হিসেবেই দেখেছি। অন্য কোনোভাবে দেখা যায় না? কখনোই না। তুমি প্রীতাকে কি বলেছো? সেটা তার কাছ থেকেই জানতে পারো। সে তোমার এমপ্লয়ি, আমি নই। ও আমার কলিগ, ওকে ইনসাল্ট করার সাহস তুই পাও থেকে? আরে আমি কেন তাকে ইনসাল্ট করব? বরং তোমার এমপ্লয়ি আমাকে ইনসাল্ট করেছে। আমি তোমাকে বারবার বলেছি, শি ইজ নট এমপ্লয়ি, শি ইজ মাই কলিগ। হোয়াট এভার, তাকে ভালো করে ম্যানারিজম শেখাতে হবে। তার আগে আমার মনে হচ্ছে তোমাকেও কিছু একটা শেখাতে হবে। মানে কি? সানি, সে সরি টু হার। সানি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। অনেক বাড়াবাড়ি আমি করতে পারি, সে সরি টু হার রাইট নাও। স্যার প্লিজ, স্যার বাদ দিন, প্লিজ স্যার বাদ দিন। কি বাদ দিব? ও কোন সাহসে তোমাকে ইনডিসেন্ট প্রপোজাল দেয়? ওর কাছে আজকে টাকা আছে দেখো দুনিয়া কিনে ফেলেছে। এই নাবিল, সে হার সরি। আই সেড সে হার সরি রাইট নাও। সে সরি। সরি। সরি ফর এভরিথিং। স্যার আপনি এটা কি করলেন স্যার? প্লিজ, যা করা দরকার ছিল আমি তাই করেছি। ও এসব করার সাহস পেল কি করে? বাট উনি তো এখন আমাদের সাথে ডিলটা করবেন না। ওর সাথে তো আমি নিজেই ডিল করব না। ওর মতো একটা বাজে লোকের সাথে আমি কোন ধরনের ডিলিংসে যাই না। আমি নিজেও বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি। ওর মতো স্টুপিড ভ্যালুস নিয়ে আমি জন্মাইনি। স্যার আই এম রিয়েলি সরি। আমি আসলে আপনাকে ভুল বুঝেছিলাম। আর আমি ওকে ভুল বুঝেছিলাম, আর সেই ভুলের মাসুল দিতে হয়েছে তোমাকে। একদিক থেকে এই ঘটনাটা ঘটে কিন্তু ভালোই হলো। আপনি আমাকে সকালে বলেছিলেন না আমাকে ভালোবাসেন, উত্তর জানতে চেয়েছিলেন, তখন তো উত্তর দিতে পারিনি। এই ঘটনাটা না ঘটলে হয়তো আমার উত্তরটা আমি দিতে পারতাম না। এখন এখন পারবে? থ্যাংক ইউ সো মাচ।